বন্ধুরা এখানে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের প্রথম ম্যাচ হয়ে গেল, কিন্তু এখানে টেস্ট ম্যাচটা যেটা ছিল ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে, আর সেখানে কিন্তু বাংলাদেশ বিধ্বংসী বোলিং করে এখানে কিন্তু ইন্ডিয়াকে চাপে ফেলে দিয়েছিল। বাট সেখান থেকে মানে কঠিন সময় সেখান থেকে আমাদের অশ্বিন আর জাদেজা দারুণ ব্যাট পারফরমেন্স করে টিমটাকে অনেকভাবে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। আর দুটো নাম বলি, যেখানে কিন্তু ঋষভ পান্তের মতো নাম উঠে আসছে আর জয়সওয়ালের মতো কিন্তু নাম উঠে আসছে। তো এই চারজন কিন্তু বিঘা বিঘা ব্যাটসম্যান কিন্তু ইন্ডিয়া টিমকে প্রচুর দিনে মানে প্রচুর সামনে এগিয়ে নিয়ে গেছে। আর আজকে ভিডিওতে তোমাদেরকে বলে দেবো এই চারজন, ধরো জয়সওয়াল, অশ্বিন, রবিচন্দ্র অশ্বিন, আর এখানে কিন্তু জাদেজা, আর একটা প্লেয়ার যার নাম উঠে আসছে তাকে হলো ঋষভ পান্ত। তো এই চারটে প্লেয়ার কী কী রেকর্ড গড়লো, আর এই রেকর্ডগুলো কিন্তু গত 100 বছরও ভাঙা যাবে না। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকে ভিডিও তোমাকে জানিয়ে দেবো। ভিডিওটা একটাই কথা বলবো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু কোনো হাইলাইটের কিছু বুঝতে পারবে না। আর কিভাবে কেমন খেললো ক্রিকেট প্লেয়ার, মানে এখানে ইন্ডিয়ার প্লেয়াররা, সেটাও কিন্তু সমস্ত দেখে যাবে। কারণ একটা কথাই বলবো, ক্রিকেট সংক্রান্ত যারা এখানে ভালোবাসো ক্রিকেট, তারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ডান দিকে বেল আইকনটা বাজিয়ে আমাদের পাশে থাকো, যাতে ক্রিকেট সংক্রান্ত সব নিউজ কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা একটা কথাই বলবো, এখানে কিন্তু আজকের ফার্স্টে টেস্ট ম্যাচে নেমে কিন্তু এখানে চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে কিন্তু খেলা হয়েছিল। আর যেখানে চেন্নাইয়ের মাঠে খেলা বলে এখানে কিন্তু আইপিএল কিন্তু দুর্দান্ত খেলা হয়। আর সেখানে কিন্তু একটা কথা লক্ষ্য করা হয়েছে, যেখানে কিন্তু ফার্স্ট ম্যাচ মানে ফার্স্ট টসে বাংলাদেশ জিতে সেখানে কিন্তু ফার্স্ট বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। বাট এখানে কিন্তু চেন্নাইয়ের যে পিচটায় খেলা হচ্ছে সেটা কিন্তু ঠিকঠাকই নিয়েছিল, কারণ এখানে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি আইপিএল ম্যাচেও কিন্তু ঠিক সেমই হয়েছিল। বাট এখানে কিন্তু ঠিকঠাকই চলছিল। প্রথম বাংলাদেশ এখানে ইয়ং বোলার, দুটো বোলার কিন্তু এখানে খুব নতুন বোলার, আর এরা কিন্তু খুব ভালো বলও করেছে। আর একটা কথা বলবো, তারা কিন্তু বোলিং করে কিন্তু 3 ওভারে 36 রানে কিন্তু এখানে কিন্তু তিনটে উইকেটও ফেলে দিয়েছিল ফার্স্ট 36 রানে। তারপর কিন্তু এখানে কিন্তু গুটিয়ে পড়েছিল আমাদের ইন্ডিয়া টিম। বাট ইন্ডিয়া টিম সেখান থেকে গড়ে উঠে সেখান থেকে একটা বিধ্বংসী পার্টনারশিপ খেলে কিন্তু এখানে বড় একটা স্কোরের দিকে নিয়ে গেছে, যেখানে কিন্তু ইন্ডিয়ার জিতটা সম্ভবত লক্ষ্য করতে আমরা পেরেছি। তো বন্ধুরা এখানে একটা কথাই বলো, 36 রানে 3 উইকেট, আর তারপরে 146 রানে 6 উইকেট কিন্তু এখানে পড়েছিল। আর যেখান থেকে কিন্তু প্রথম ভারতে ভেবে নেওয়া উচিত ছিল যে এখানে কিন্তু তারা বাংলাদেশের কাছে টেস্ট ম্যাচটা হারতে চলেছে। বাট প্রথম দিকে কিন্তু এখানে সুশমন গিল, তারপর রোহিত শর্মা, তারপর বিরাট কোহলি, আর এখানে কিন্তু কেএল রাহুল, এরা কিন্তু বড় বড় ব্যাটসম্যান, তারা কিন্তু কোনো রানই পায়নি, কিন্তু 6 রান। আর এখানে ঋষভ পান্ত পেয়েছিল 39 রান। আর এখানে কিন্তু একটা কথা বলে, জয়সওয়ালকে রান পেয়েছিল 39 রান। তো একটা কথা বলে দিই তোমাদেরকে, যে ফার্স্ট টেস্ট ম্যাচটা কিন্তু পুরো হার হয়ে গিয়েছিলো। বাট সেখান থেকে কিন্তু অশ্বিন আর জাদেজা তাদের পার্টনারশিপে কিন্তু দুর্দান্ত একটা ইনিংস আমরা লক্ষ্য করতে পেরেছি। আর এই ইনিংসটা, এদের পার্টনারশিপটা কত হয়েছে সেটা আমরা একটুখানি জেনে নেবো। তবে 146 রান থেকে সেখান থেকে কিন্তু 346 রান করা কিন্তু মুখের কথা না। আর একটা কথা বলি, এখানে কিন্তু জয়সওয়াল করেছিল 46 রান, আর সেই রানটা কিন্তু মূল্যবান ছিল। আর এখানে কিন্তু আরও একটা কথা বললি, রবিচন্দ্র অশ্বিন আর এখানে কিন্তু জাদেজার যে পার্টনারশিপটা হয়েছিল সেটা কিন্তু দুর্দান্ত পার্টনারশিপ হয়েছিল। যেখানে কিন্তু একটা কথা বলবো, জয়সওয়ালের আর ঋষভ পান্তের কিন্তু এখানে পার্টনারশিপ হয়েছিল, যেখানে কিন্তু একটা কথা বলবো, আর কেএল রাহুল এখানে কিন্তু 52 বলে কিন্তু 16 রান করেছিল। এটা কিন্তু ভাববার বিষয়। কেএল রাহুলকে কিন্তু আরও ফর্ম দেখাতে হবে, নাহলে কিন্তু সেও কিন্তু শ্রেয়স আয়ারের মতো বাদ পড়ে যাবে, যেহেতু আগের ম্যাচ থেকেও কিন্তু এখানে ফ্লপ। বাট এখানে কিন্তু গৌতম গম্ভীর আছে, সেটাও দেখতে হবে। সে কিন্তু ফ্লপ হয়ে গেলে কিন্তু এবার পরের ম্যাচে হয়তো বাদ পড়ে যেতে পারে, আমার মতে মনে হয়। তোমাদের মতে কী মনে হয় অবশ্যই দেখতে পারো। আর এখানে একটা কথা বলবো, যে বিরাট কোহলি আর কেএল রাহুল এই দুজনেই কিন্তু এমন দুটো বাজে বলে আউট হয়েছে, পুরো বাইরের বল কিন্তু খোঁচা মেরে আউট হয়েছে। আর সেটা দেখে মনে হয় যে এখানে কিন্তু অনেকটা আইসাইটের প্রবলেমও আছে। বাট এখানে অশ্বিন আর জাদেজা যে ইনিংসটা খেলে সেটা দেখে কিন্তু কিছু মনে হচ্ছিল না, যে পিচের ওপর তারা কিন্তু দারুণ একটা লিমিট পেয়ে গেছিলো। আর সেখান থেকে কিন্তু তাড়া করে কিন্তু একটা দুর্দান্ত কিন্তু স্কোর তৈরি করেছিল, আর যেখান থেকে কিন্তু আমাদের জিতটা পুরো নিশ্চিত হয়ে গেছিলো। বাই দ্য ওয়ে, আজকে ভিডিওটা তোমাদেরকে বলি একটা কথা, যে আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করার মতো একদম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। তখন তো ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।